নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছু পার্সোনাল ইস্যুর জন্য অনেক দিন যাবত আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে, রেগুলার আপডেট পাবে, নিউ জবের আপডেট তোমরা যদি পেতে চাও এই চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যারা নতুন বন্ধুরা আছো। আর যারা পুরনো আছো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছিলে, সাপোর্ট করেছিলে, এইভাবে আশা করছি আবারও নতুন ভিডিওকে সাপোর্ট করবে এবং ভালোবাসা দেবে। তাহলে চলো আজকে সোফের থেকে আসা আমি এই রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। পোস্টগুলো বলার আগে প্রথমেই বলে দেব যে এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিক কাজ থাকবে তোমাদের। এটা কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তারপর যদি তোমাদের ভালো লাগে রাখবে, আর না ভালো লাগলে কিন্তু তোমাদের বেরও করে দিতে পারে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিও থেকে কিছু হলে সাহায্য হবে। প্রথমে যে পোস্টটা রাখা রয়েছে এখানে কিন্তু ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। দুটো পোস্ট রাখা রয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশনে বলা হয়েছে শুধুমাত্র 8 পাস তোমরা যারা করে রেখেছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন 5 ইয়ার ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার HVM এবং LVM তোমরা দেখতে পাচ্ছ, এটা কি যারা বুঝতে পারছো না আমি বলে দেব, তোমরা একটু অপেক্ষা করো, আমি এই ডিটেলসগুলো বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের মান্থলি যে পে করা হবে 17,000 টাকা পার মান্থ দেওয়া হবে। তোমাদের এজ লিমিটটা কিন্তু 18 বছর বয়স থেকে আপ টু 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে কিন্তু ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেটা আছে ওই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের ড্রাইভারের জন্য 3টা পোস্ট আছে। নিচে যে দেখতে পাচ্ছ ড্রাইভার LMV এটা একটা পোস্ট, ড্রাইভার HMV এটার মধ্যে 2টো পোস্ট। তো এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স তোমরা দেখতেই পারছো। হ্যাঁ, আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, এখানে কিন্তু HVM এবং LVM অনেকেই আছো বুঝে গেছো, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। HVM হচ্ছে হেভি মোটর ভেহিকেল লাইসেন্স, আর LVM হচ্ছে লাইট মোটর ভেহিকেল লাইসেন্স। লাইট মোটর বলতে 4 চাকার গাড়ি যেইগুলো থাকে ওইগুলোর যে লাইসেন্স পাওয়া যায় ওটাকে LVM বলে। আর 6 চাকা এবং 12 চাকার যে গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো, ওইগুলোকে কিন্তু ওইগুলোর যে লাইসেন্স থাকে ওইগুলোকে কিন্তু হেভি মোটর ভেহিকেল লাইসেন্স বলে। আশা করছি বুঝে গেছো। এখানে কিন্তু আমি আর ডিটেলসে বলছি না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমরা একটু দেখে নেবে। তারপরেও যে ড্রাইভার পোস্টে আছে LVM, এটা কিন্তু আরেকটা ডিপার্টমেন্টের আন্ডারে আছে, তোমরা একটু চেক করে নিতে পারবে এটার স্যালারি কি রাখা রয়েছে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে নাও। এখানে তোমরা সবাই যারা অ্যাপ্লাই করতে পারবে ওই ভ্যাকেন্সিগুলোই আমি দেখাচ্ছি, বেশি দেখাচ্ছি না কারণ দেখো ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং তোমাদেরও দেখতে বোরিং লাগবে। তার জন্য তোমরা PDFটা ডাউনলোড করে নেবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে PDF এর লিঙ্ক রাখা রয়েছে। ডিপার্টমেন্ট অফ MBB ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশন কি রাখা রয়েছে, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। আর এখানে কিন্তু তোমাদের কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, টাইপিং স্পিড তোমাদের ভালো থাকতে হবে। এখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে এবং এক্সপিরিয়েন্সটাও লেখা রয়েছে। স্যালারি বিষয়ে আমি আর বলছি না, তোমরা এখানে দেখতেই পারবে। তারপর MBB ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের আন্ডারে যেটা আছে আরেকটা পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, এটার মধ্যে কিন্তু ভ্যাকেন্সি কতটা রাখা রয়েছে দেখতেই পারছো। বাকিটা তোমরা কোয়ালিফিকেশন কী কী রাখা রয়েছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবং তোমাদের কম্পিউটার নলেজ, টাইপিং স্পিড থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের স্যালারিটা বলে দেওয়া হয়েছে এবং এজ লিমিটটাও তোমরা দেখে নেবে। তারপর এখানে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট রাখা রয়েছে। এখানে তোমরা কিছু সংখ্যক মানুষ হলেও অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য আমি দেখিয়ে দিয়েছি। তারপর লাস্ট অফ দ্য লিস্ট ফার্মাসিস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিউন পোস্টে কিন্তু তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারবে। এবার ফাইনাল ধাপে আসা যাক। এখানে কিন্তু আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে তোমাদের 6 to 11 মান্থ তোমাদের কন্ট্রাক্ট বেসিক এটা কাজ থাকবে। এখানে কিন্তু তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে আমি সব কিছু এখানে বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিটা কত রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু SC ST বা UR বা OBC কোনো কিছু ডিভাইড করা নেই। এভরি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 236 টাকা, এবং তোমাদের কিন্তু এটা UPIও হবে। এখানে কিন্তু ওনাদের যে SC নাম্বার, ব্যাংক নেম সব কিছু রাখা রয়েছে, ওই ব্যাংক ডিটেলসে তোমরা পাঠিয়ে দিতে পারবে। এবং এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদের একদিন ডেট দিয়ে রাখা হবে যে তোমাদের অরিজিনাল যে ডকুমেন্টগুলো ওইগুলো ভেরিফিকেশন করার জন্য। তারপর তোমাদের রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট হওয়ার জন্য ফাইনাল কল হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ যখন ক্রস করবে তোমরা, তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট বের করে দেওয়া হবে, ওই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু চান্স পাবে।
আর এখানে তোমরা যারা ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে তোমরা যখন পার্সোনাল ইন্টারভিউর জন্য যাবে। এভরিথিং লিঙ্ক কিন্তু তোমরা আমার ডিসক্রিপশন বক্স ক্লিক করলেই পেয়ে যাবে, এখানে ওখানে গিয়ে খোঁজাখুঁজি করতে হবে না, তোমরা ডাইরেক্ট আমার ডিসক্রিপশন বক্সে চলে যাও, এখান থেকে পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস অবাক করার বিষয় যেটা হলো, আমি যেই জিনিসটা দেখেছি এটার মধ্যে দেখো আমার কাজ হলো তোমাদেরকে ইনফরমেশন দেওয়া যে কোনখানে কোন পোস্ট খালি আছে বা কিসের জন্য নেবে, কিন্তু এখানে একটা জিনিস যে অবাক লাগে বিষয়টা, একটা কন্ট্রাকচুয়াল কাজ তার জন্য আবার মানে এক্সামও দিতে হবে, আবার ইন্টারভিউ দিয়ে সিলেক্টও হতে হবে, মানে এত তামঝাম। মানে এডুকেশন লেভেল বা তোমরা জব লেভেলে বলো, যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে বলো না কেন, সব জায়গায় আমাদের ত্রিপুরার অবস্থা যে এত মানে জঘন্য পরিস্থিতি চলে গেছে, এটা মানে বলার কোনো ভাষা নেই, বোঝানোর কোনো ভাষা নেই। এখানে আমরা যারা বেকার যুবক যুবতীরা বসে আছি ভালো একটা চাকরির সন্ধানে বা ভালো একটা চাকরি আশায়, এখানে কিন্তু আমাদের আপকামিং কোনো আশাই থাকছে না। দেখুন এখানে কি হচ্ছে বিষয়টা, এখানে 50টা ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে, 50টা ভ্যাকেন্সির মধ্যে 500 জন কমপক্ষে হলেও অ্যাপ্লাই করবে, 500 জনের মধ্যে 450 জন রিজেক্ট হয়ে যাবে, তাও কন্ট্রাক্ট বেসিক একটা চাকরির জন্য। তাহলে সরকার আমাদের জন্য কি করছে? অবশ্যই সরকার আমাদের জন্য কাজ করছে, কিন্তু ভ্যাকেন্সি তোমরা ওই সীমিত পরিমাণে দাও যাতে আমরা 450 জন ক্যান্ডিডেট যে রিজেক্ট হব আমাদেরও কিছু একটা দাম থাকে, ওই পরিমাণে তোমরা ভ্যাকেন্সি দাও। তোমরা 50টা ভ্যাকেন্সি দেবে, আমরা 1000টা 2000টা মানুষ অ্যাপ্লাই করে দেবো এটার জন্য, এটা তো হয় না। আমি অনেক কথাই বলে ফেললাম, এখানে মেন বিষয়ে আসছি। এখানে তোমরা যারা অ্যাপ্লাই করবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়ে গেছে, তোমরা অতি শীঘ্রই অ্যাপ্লিকেশনটা করে ফেলো, তোমাদের কিন্তু 31 জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট। এখানে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অতি শীঘ্রই করতে পারো। চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। এবং তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা ছিলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবে কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো।